নমস্কার। আজকে খুব একটি কমন রেসিপি করে দেখাবো। আজকে রেসিপিটি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না। আমরা সবাই কম বেশি খেয়েছি, তবে আমি আজকে স্পেশাল ভাবে রান্না করে দেখাবো। নতুন নতুন পুরাতন এবং কি ব্যাচেলরদের অনেকগুলো টিপস থাকবে এই রেসিপিতে। আমার রান্নাটি ফলো করে যে কেউ সেরার সাথে মুরগির মাংস রান্না করতে পারবে। চলুন রান্নাটি শুরু করি। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন। আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর আমার এখানে গাজা লাগবে। এখানে আমি লাল আলুটা নিয়ে নিয়েছি। আমাদের এদিকে এই আলুটাকে দেশি আলু বলা হয়। এই আলুটাকে আমি ছাল ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি। আর আমি এখানে কোনো গরম মশলা বা ধনিয়া গুঁড়ো দিব না, এখানে মুরগির মাংসের মশলা নিয়ে নিয়েছি। আর নিয়েছি তেজপাতা, 3টা লবঙ্গ, 2টা সাদা এলাচ আর দারচিনি। চলুন এবার রান্নায় যাওয়া যাক। রান্নায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিব। গরম করে নেওয়ার পর দিয়ে দিব 1/2 কাপ তেল। তেলটাকে হালকা গরম করে নিব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে আমি লবণ হলুদ কিছু দিব না, এরকম করে লাল লাল করে ভেজে নিব। আলুটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এবারে মুরগিটাকেও আমি সেম ভাবে ভেজে নিব। এখানে আমি লবণ হলুদ দিব না, এমনিতেই ভেজে নিব। মাংসটাকে এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে অপর পাশে উল্টিয়ে দিব। এর থেকে বেশি ভেজে নেওয়া যাবে না, বেশি ভাজলে মাংসটা শক্ত হয়ে আসবে। দেখে বুঝতেই পারতেছেন আমি কেমন করে ভেজে নিয়েছি। সেম প্রসেসে আমি বাকি মাংসগুলোকেও ভেজে নিব। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 3টা লবঙ্গ নিয়ে নিয়েছি, 2টা সাদা এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি, এগুলোকে দিয়ে দিব। আর দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখানে চিড়ে দিয়েছি। আর সাদা এলাচটাকে ফাটিয়ে নিয়েছি। নাইলে মশলাগুলো থেকে একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে একবারে কুচি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটাকে কুচি করতে হবে, যত বেশি কুচি করবেন তত রান্নাটি ভালো হবে। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে আসলে দিয়ে দিব একটা টমেটো। এই পর্যায়ে টমেটোটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। টমেটোটা দিলে ঝোলটা একটু গাঢ় হবে, তাই আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। এবারে 1 কাপের মতো জল দিয়ে দিব। দিয়ে দিব 2 চামচ লবণ। যেহেতু আমি লবণটা আগে ব্যবহার করিনি, তাই লবণটা একটু বেশি পরিমাণেই লাগবে। হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ মুরগির মাংসের মশলা। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না, তাই এইটাকে বেশি করেই দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এই মশলাটাকে আমি এখন 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার আসছে। মশলাটাকে কষিয়ে নিলে আবারও কালার চলে আসবে, আরো কালারটা বেশি হবে। ঢেকে দিব। মশলা থেকে কিছুটা তেল বেরিয়ে এসেছে, এবার আবারও আমি কষিয়ে নিব। আপনারা চাইলে গোটা টমেটো দিতে পারবেন, আবার টমেটো পেস্টও দিতে পারবেন।
কিন্তু টমেটো পেস্টটা দিলেই বেশি ভালো হয়। আমি টমেটোটাকে গোটা পিস করে দিয়ে দিয়েছি। যারা দেশে বা দেশের বাইরে আপু বা ভাইয়ারা থাকেন, তারা আমার এই রান্নার প্রসেসটা ফলো করতে পারেন। ফলো করে রান্না করতে পারেন, দেখবেন মুরগি খেতে অনেক সুস্বাদু হবে। মশলাটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই রান্নাটি কিন্তু একবারেই মিডিয়াম আঁচে করতে হবে। হাই হিটে করলে মশলাটাও পড়ে যাবে আর মাংসটাও খেতে ভালো লাগবে না। ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। ভালোভাবে নেড়ে দিব। এর পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা আলু। এইভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো আবারও কষিয়ে নিব। এর পর্যায়ে আমি দিয়ে দিব 3টে গোটা রসুন। এ পর্যায়ে গোটা রসুনটা দিলে তরকারির ফ্লেভার অনেক সুন্দর আসবে। আমার 6 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিব। জলটা একটু বেশি পরিমাণেই দিব। এই জলের মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে আবার আমার ঝোলে হয়ে যাবে। দেখেন তরকারির কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতে অনেক সুস্বাদু। এবারে ঢেকে দিব। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখেন তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 3টে কাঁচামরিচ। এই কাঁচামরিচ কিন্তু ঝালের কাজে লাগবে না, আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে। আর দিয়ে দিব একটুখানি জিরে গুঁড়ো। আবারও ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর চলে আসলাম। দেখেন তরকারির উপরে কিন্তু তেল ভাসতেছে, তার মানে আমার রান্না হয়ে এসেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেতে। আমার মাংস আর আলুটা কিন্তু একবারে সেদ্ধ হয়ে এসেছে। এর পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এইভাবে মুরগির মাংসের ঝোল কিন্তু স্বাস্থ্যকর এবং খেতে অনেক ভালো লাগে। রান্নাটি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।